হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যাঙ্গুলার ডেট পিকার নিয়ে কাজ করা যায়। সো অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ডেট পিকারটা বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে আমাদের ব্যবহার করতে হয়। সো একটা ডেট পিকার কিভাবে অ্যাড করতে হয়, এর যে ডিরেক্টিভগুলো কিভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। তো চলেন শুরু করা যাক। তো এখানে একটা কম্পোনেন্ট নেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্ট, কারণ হচ্ছে এই যে দেখেন স্ট্যান্ড অ্যালোন ট্রু। এই কম্পোনেন্টটা অন্য কোনো মডিউলে অ্যাড করা হয়নি। আমরা যদি অ্যাপ মডিউলে যাই, এই ডিক্লারেশনে কোনো এর রেফারেন্সটা নাই। ওকে, সো এইটা হচ্ছে ডেট পিকার। এখানে সিম্পল একটা ডিপ নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ক্লাস। আমরা যদি হচ্ছে ক্লাস ফাইলটা দেখি, এখানে সিম্পল একটা কিছু সিএসএস অ্যাপ ব্যবহার করা হয়েছে এটাকে সেন্টারে আনার জন্য, রাইট? আমরা যদি হচ্ছে এখানে শুরু করি, এরপর হচ্ছে ধরেন হচ্ছে আমরা ডেট পিকারে যাই। ওকে, ডেট পিকারে যে আমরা যেটা করতে হবে, আমি আগেও বললাম যে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস দেখতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল দেখার জন্য হচ্ছে ভিউ সোর্স কোড, এটা আমাদের দেখতে হবে। দেন হচ্ছে পিএস ফাইল, রাইট? সো আমরা এই HTML-টা এখানে ইম্পোর্ট করি। এখানে কয়েকটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে ম্যাট ফ্রম ফিল্ড, এই জিনিসটা কই থেকে আসলো? এটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালেরই ফ্রম মডিউল থেকে এটা ইম্পোর্ট হয়। দেন হচ্ছে ম্যাট লেভেল ইনপুট, এই যে যেটা বললাম ম্যাট ইনপুট, এটা হচ্ছে ইনপুট মডিউল থেকে আসতেছে। ম্যাট হিন, ম্যাট ডেট পিকার টগল, এইটা হচ্ছে ম্যাট ডেট পিকার, রাইট? আমরা যদি টিএস ফাইলে দেখি, তাহলে দেখেন এখানে অনেকগুলো মডিউল আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, রাইট? প্রথমটা হচ্ছে ম্যাট ফ্রম ফিল্ড, কারণ হচ্ছে আমরা ম্যাট ফ্রম ফিল্ড ব্যবহার করতেছি, এই কারণে হচ্ছে আমাদেরকে ম্যাট ফ্রম ফিল্ড মডিউলটা অ্যাড করতে হবে। সেকেন্ড হচ্ছে ইনপুট, এই ইনপুটের মধ্যে আমরা হচ্ছে ম্যাট ইনপুট ডিরেক্টিভটা ব্যবহার করতেছি, এই কারণে হচ্ছে আমাদের এই ইনপুট মডিউলটা আমাদেরকে ইনপুট করতে হবে। সেকেন্ড হচ্ছে ডেট পিকার, কারণ তো ডেট পিকার নিয়ে কাজ করবো, এই কারণে আমাদের ডেট পিকার মডিউলটা অ্যাড করতে হবে। অ্যান্ড লাস্টে হচ্ছে ম্যাট নেটিভ ডেট পিকার মডিউল। নেটিভ ডেট পিকার মডিউলটা হচ্ছে কাজ কি? নেটিভ ডেট পিকার মডিউলটা হচ্ছে আমরা ডেট রিলেটেড যদি কোনো লজিক আমরা অ্যাপ্লাই করতে চাই, এই জন্য হচ্ছে ম্যাট নেটিভ ডেট মডিউলটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। সো যেমন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে ডেটের ফরম্যাটটা আমি ডিফারেন্টলি চেঞ্জ করব, বা হচ্ছে ডেট নিয়ে কোনো একটা লজিক আমি অ্যাপ্লাই করবো, এই রিলেটেড কাজগুলোর জন্য ম্যাট নেটিভ ডেট মডিউলটা আমাদের ইম্পোর্ট করতে হবে, রাইট? সো আমরা যেটা করি, এই মডিউলগুলো আমরা ইম্পোর্ট করি। আমরা এই কম্পোনেন্ট স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট নিলাম। সো আমাদেরকে হচ্ছে আমরা চাইলে এইখানেই এই কমন মডিউলের পরে আমরা এই জিনিসটা অ্যাড করে দিতে পারি। সো আমাদেরকে এই জিনিসগুলো অ্যাড করতে হবে, রাইট? আচ্ছা, সেভ করলাম। দেন হচ্ছে আমরা এটা সেভ করলাম। এরপর যদি হচ্ছে আমরা আউটপুটটা দেখি, এই যে আমাদের ডেট পিকারটা চলে আসছে, রাইট? খুবই সিম্পল। আমরা এখানে সিলেক্ট করব, এখানে হচ্ছে এই জিনিসটা আমরা যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবো চাইলে। আমরা তো ডেট পিকার মডিউলটা অ্যাড করলাম, কিন্তু এই ডেট পিকার মডিউল দিয়ে আসলে অনেক কাজ করা যায়। এই জিনিসগুলো আমরা কই পাবো, যে আমরা বুঝবো কিভাবে যে কী কী কাজ করা যায়? সেটা হচ্ছে এই এপিআইতে যেতে হবে। এই এপিআইতে এই ডেট পিকার নিয়ে যা যা করা যায়, বা এই ডেট পিকার মডিউল যা যা ইনপুট হিসেবে নেয়, বা যা যা ডিরেক্টিভ আমরা ইউজ করতে পারি, সব কিছু রেফারেন্স এখানে অ্যাড করা আছে, রাইট? যে আপনারা চাইলেই এই দেখতে পারবেন ম্যাট ডেট পিকার ইনপুট কী কী জিনিস নিচ্ছে। একটা হচ্ছে ডেট ফিল্টার নিচ্ছে, ডিসেবল নিচ্ছে, ম্যাট ডেট পিকার নিচ্ছে, ডেট পিকার প্যানেল নিচ্ছে, ম্যাক্স নিচ্ছে, মিন নিচ্ছে, ভ্যালু নিচ্ছে, রাইট? সো এরকম অনেক কিছু জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি। ধরেন আমরা একটা জিনিস নিয়ে কাজ করি, মনে করেন আমরা ডিসেবল, এই জিনিসটা আমরা অ্যাড করি। তো আমাদের কি করতে হবে? এই ইনপুট ফিল্ডে আমরা যদি হচ্ছে ডিসেবলটা ইউজ করে এটাকে ট্রু করে দিই, দেন যদি সেভ করি, তাহলে দেখেন আমার হচ্ছে ডেট পিকার মডিউলটা এখন ডিসেবল। আমি চাইলেও এটাকে সিলেক্ট করতে পারবো না, রাইট? আমরা এটাকে আবার রিভার্ট করে দিলাম। এরপরে দেখেন এইখানে আছে ম্যাক্স। ম্যাক্স মানে কি? হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালিড ডেট, মানে হচ্ছে এই ডেট পিকারে আমি কত মিনিমাম কত যেতে পারবো, মানে হচ্ছে আমি মিনিমাম কোন ডেট পর্যন্ত আমি যেতে পারবো, এটাকে আমি 2000 মনে করেন যে হচ্ছে 2016 পরে হচ্ছে আমি আরও যেতে চাচ্ছি এটা, এবং হচ্ছে ম্যাক্সিমাম কত ইয়ার পর্যন্ত বা কোন ডেট পর্যন্ত আমি যেতে পারবো, এই জিনিসটাই হচ্ছে মিন ম্যাক্স। তো ধরেন একটা এক্সাম্পল দেখি, আমরা দিলাম মিন ডেটটা হবে টুডে, তার মানে হচ্ছে প্রিভিয়াস কোনো ডেট আমি সিলেক্ট করতে পারবো না। এবং হচ্ছে যেহেতু এটা ইনপুট আকারে নেয়, এটা হচ্ছে ম্যাক্স ডেট হচ্ছে ম্যাক্স ডেট, রাইট? আচ্ছা, তো টুডের ক্ষেত্রে যেহেতু হচ্ছে মিন ডেট টুডে, সো আমরা যেটা করতে পারি, আমরা কি করি, আমরা এখানে লিখি টুডে ইকুয়াল টু নিউ ডেট।
এখানে দেখেন যে দুইটা জিনিস নিচ্ছে, একটা হচ্ছে ডি মানে হচ্ছে ডেট নিবে অথবা নাল নিবে, দুইটা জিনিস, ম্যাক্সিমাম ভ্যালিড ডেট আর হচ্ছে মিনিমাম ভ্যালিড ডেট। তার মানে হচ্ছে আমাকে এখানে একটা ডেট অবজেক্ট অ্যাড করতে হবে। আরেকটা হচ্ছে ম্যাক্স ডেট, রাইট? এইটা ধরেন হচ্ছে আমরা দিলাম নিউ ডেট। তো আমরা আমরা একটা স্ট্রিং আকারে একটা ডেট দিই, ধরেন হচ্ছে 2014 সেকেন্ড হচ্ছে 04। ওকে, আমরা সেভ করলাম। আমরা যদি আউটপুটটা দেখি, দেখেন আমরা কিন্তু এখন চাইলেও প্রিভিয়াস কোনো ডেট আমি সিলেক্ট করতে পারবো না। আমি চাইলেও এই যে 1 2 3 কোনো ডেট আমি সিলেক্ট করতে পারবো না। কিন্তু আমি যদি ম্যাক্স সিলেক্ট করি, আমরা ম্যাক্স ডেট দিছিলাম হচ্ছে 2024/4/3, এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ডেট, মানে হচ্ছে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। আমরা যদি যাই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের পরে আমরা সিলেক্ট করতে পারবো না, এবং এপ্রিলের 1 2 3 তারিখ পর্যন্ত। তার মানে হচ্ছে এইভাবে আমরা বিভিন্ন ডিরেক্টিভ ব্যবহার করে বিভিন্ন রকম লজিক অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই ম্যাটেরিয়াল কম্পোনেন্টগুলোকে কাস্টমাইজ করতে পারি, রাইট? থ্যাংক ইউ।